আসসালামু আলাইকুম। শীতের সকাল, ঠান্ডা ঠান্ডার শুভেচ্ছা। তো কেমন আছেন সবাই? তো নিয়ে আসছি আমি, দেখছেন, আমি লাল শাকের রক্ত দিয়ে ভাত খেতেছি। খেতে আছে মজা গো, কেমনে বুঝাইতাম, অনেক স্বাদ হয়েছে। আমি সেই ছোটোবেলায় খেয়েছি লাল শাক দিয়ে, মাছ দিয়ে, মানে দেশি লাল শাক যেগুলো ক্ষেত খামারে হাইব্রিড ছাড়া হয় সেগুলো দিয়ে। তো আম্মুর কাছে অনেক দিন ধরে বায়না করে, আম্মু শহরের লাল শাকগুলো না রান্না করলে লাল হয় না, সাদা হয়ে যায়। পরে আম্মু এই শীতে বিচি ফেলছিল, ফেলার পরে অনেক বেশি হয়েছিল, কিন্তু কেজে বছর না কি এরকম কোনো কিছু হয় না, কিন্তু এবছর হয়েছে, কিন্তু অর্ধেক নষ্ট হয়ে গেছে, মরে যায় আর কি। লাল শাক ধনিয়া গাছ। পরে আম্মু লাল শাক তো অল্প আছে, তাহলে ভাজি করে ফেলি। আম্মু বলে, ভাজি করলে কটুক হয়ে যাবে। আমি অনেকগুলো দেখা যায়, অনেকগুলো তুই চুলে দে, পরে দেই পাতিলের তলায় পড়ে যাবে। পরে লাল শাকগুলো তুলে আম্মু কাটা দিয়েছে দুই টুয়ে। মানে আমি কই কী দিয়ে রান্না করা যায়, পরে দিয়ে মাছালা মাছ নিয়ে আসছে, তাজা তাজা তেলাপিয়া মাছ লাফাইতেছে। পরে মাছ কাইটা কুটা ভাজি করে নিলাম, আর দিয়ে দিলাম বাকি উপকরণে, দেখেন পেঁয়াজ কুচি, রসুন বাটা। এখন পানি দিয়ে বাকি মশলাগুলো দেব। তবে কি এই তরকারিটা যে এত স্বাদ হবে বলার বাহিরে, মানে আমি বুঝতে পারি না যে এত ভালো লাগবে। মাঝে মাঝে আমার হাতে যখন রান্না ভালো হয়, নিজে নিজে ভাবি আমি এত ভালো রান্না কেমনে করলাম। আবার যখন রান্না খারাপ হয় তখন বলি এত জঘন্য আমি কীভাবে রান্না করলাম, আমি কবে রান্না শিখবো। মাঝে মাঝে নিজের সেলুট জানতাম, আমার হাতে এত মজা লাগে কে তরকারি। তো যাই হোক, দেখছেন এক ঝুড়ি শাক দিছি, তলায় পড়ে গেছে, আরও কমে যাবে। তবে অনেকে বলে কি লার্কির চুলায় রান্না মজা। আমার কাছে না, আমি না পার্থক্য বুঝি না। আমি লার্কির চুলাও রান্না করি, আর শিখছি, তবে আগে পারতাম না। এখন ওরকম ইয়ে করে এত, যারা গ্রামে বাংলায় থাকে তাদের মতো তো ভালো পারি না, যতটুকু পারি, কিন্তু আমার কাছে ডিফারেন্স মনে হয় না। তবে হ্যাঁ, এটা কি আমি লার্কির চুলায় দিই সারাই ফেলি ধুমা, তারপরে কারণ ওদিক থেকে ধুমা বাতাস আসে, এদিক থেকে বাতাস আসে, তখন ধুমা এসে একেবারে চোখে দেয় না কিছুই। তো দিয়ে দিছি মাছ, আর পানি দিছি অল্প, কারণ আমার আমি বলছি ঝোল রাখার জন্য, কারণ লাল শাকের ঝোল না রাখলে হয়। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, এত পুরনো কথা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আপনার এই বোনটা ভিডিও বানাতে উৎসাহ পায়। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, বুঝছেন। আজকে আর দাওয়াত দেবো না, কারণ শাকের তরকারি কম। আল্লাহ হাফেজ।